অনুশীলন ম্যাচের শেষ 10 মিনিটেই সাম্বা ঝলক। রবসন বুঝিয়ে দিলেন কেন তিনি মোহনবাগানে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, এবং যে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ও মোহনবাগান দল। দুই দলই তাদের এসিএলের ম্যাচ রয়েছে, তার আগে নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচটি খেলল। মোহনবাগান ও এফসি গোয়া পূর্ণ শক্তির দল তারা দুজনেই নিয়ে এসেছিল, যদিও এফসি গোয়ার 6 জন বিদেশি ফুটবলার দিয়েই কিন্তু গোটা তারা ম্যাচটা খেলে। এবং অন্যদিকে যদি মোহনবাগানকে নিয়ে বলতে বলা হয়, আপনাদেরকে পুরো এই প্র্যাকটিস ম্যাচের পুরো গল্পটা আপনাদেরকে বলবো। এবং সেখানে মোহনবাগান দল কিন্তু পূর্ণ শক্তির দল নামায়নি প্রথমে দর্শক বন্ধুরা, একদমই তাই। জেসন কামিংস ও টম অলরেড এই দুই বিদেশিকে নিয়ে শুরু করেছিল মোহনবাগান দল। এবার যদি আপনাদেরকে এক নজরে মোহনবাগান দলটা বলি, আপনারা বিভিন্ন দল বা বিভিন্ন কিছু দেখছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কিন্তু যে দলটায় মোহনবাগান অনুশীলন ম্যাচ শুরু করেছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিই। গোলে অবশ্যই বিশাল কায়েত ছিলেন, মেহতাব, টম, অভিষেক সিং টেকচাম, আশিস রায়, আপুইয়া, টাংরি, লিস্টন, কিয়ান নাসিরি, কামিংস ও সাহাল। কামিংস একদম স্ট্রাইকারে খেলছিল এবং সাহাল কিছুটা নিচ থেকে কামিংসের কে হেল্প করছিলেন অবশ্যই। এবং কামিংস একা এই গোটা মোহনবাগান দলটার আক্রমণ বিভাগের দায়িত্বে ছিলেন কত মিনিট পর্যন্ত জানেন? 70 মিনিট। এবং আপনারা জানেন যে মলিনা যখন ম্যাচ খেলান তখনও ওই 70 মিনিট নাগাদ গিয়ে পরিবর্তনটা করেন, এবং অনুশীলন ম্যাচেও কিন্তু 70 মিনিটে গিয়ে তিনি প্রথম 3টে পরিবর্তন আনেন। এবং তখনও কামিংস ছিল, এবং শেষ 80 মিনিট নাগাদ কামিংসকে উঠে যেতে হয়। অর্থাৎ পুরো 80 মিনিট এই রোদের মধ্যে 10টা থেকে ম্যাচ শুরু হয়েছে, এই 80 মিনিট কিন্তু জেসন কামিংস পুরো একা মোহনবাগানের আক্রমণ বিভাগের পুরো দায়িত্বটা নিয়েছেন দর্শক বন্ধুরা। যদিও 70 মিনিটের মাথায় সুহেল ভাটকে নামানো হয়েছিল, কিন্তু কামিংস কিন্তু আজকের এই গোটা অনুশীলন ম্যাচে নজর কেছেন। আমরা যদি একটু পিছন দিকে যাই, আমরা যখন কামিংস মোহনবাগান অনুশীলনে প্রথম যোগ দিয়েছিলেন, আমরা কিন্তু বলেছিলাম, আপনার ভিডিওটাও দেখতে পারেন, অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখানে কামিংস কিন্তু এবছর এই মরশুমের মোহনবাগানের আক্রমণ বিভাগের যে মূল অস্ত্র হবে সেটা আমরা জানিয়েছিলাম। এবং তিনি যে বাড়তি ঘাম ঝরিয়ে এসছেন তার দেশ থেকেই, সেটা বোঝা যাচ্ছিল। এবং এই কঠোর অনুশীলনের পর তিনি যে আরও কতটা নিজেকে ফিট করে তুলেছেন সেটা এই অনুশীলনে বোঝা গেল, যেখানে এই গরমের মধ্যে দেশীয় ফুটবলাররাও হাঁপিয়ে যাচ্ছেন। এবং সেখানে কামিংস গোটা ম্যাচটা দাপটের সঙ্গে খেলেছে, এবং গোল হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুহুর্মুহুর আক্রমণের মূল অস্ত্র ছিল জেসন কামিংস। দর্শক বন্ধুরা, আবারও বলছি, জেসন কামিংস এই মরশুমে হোসে মলিনার অন্যতম ভরসা। গোয়ার যদিও আজকে কুর্নিশ জানাতে হবে মোহনবাগানের ডিফেন্সকে, বারবার গোয়া আক্রমণ করলেও মোহনবাগানের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। মেহতাব সিংকে কিন্তু দুর্দান্ত লাগলো দর্শক বন্ধুরা। এবং অন্যদিকে টম অলরেডের কথাও বলতে হয়, তাকে পুরোপুরি খেলাবেন কিনা হোসে মলিনা, অ্যালবার্টোর চোট রয়েছে, সেক্ষেত্রে টম অলরেডকেও কিন্তু দুর্দান্ত লাগলো। তবে যে কথাটা আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে বলছিলাম, যে জেসন কামিংস ইটস টু গুড দর্শক বন্ধুরা। এবং আরও আপনাদেরকে আপডেট জানাবো, এবং কি পরিবর্তন হয়েছে না পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এবং ম্যাচের 70 মিনিট নাগাদ প্রথম পরিবর্তনটা আসে, যেখানে সুহেল আহমেদ ভাট নামেন এবং অভিষেক সূর্যবংশী এবং শুভাশিস বোস এই 3টে পরিবর্তন করেন হোসে মলিনা 70 মিনিট নাগাদ। আপনাদেরকে বলে রাখি এরপর, সুহেল আহমেদ ভাট, অভিষেক সূর্যবংশী এবং শুভাশিস এই 3টে পরিবর্তন আনে 70 মিনিট নাগাদ হোসে মলিনা। এবং তারপর শেষ 10 মিনিটে যে চমকটা দেখালেন হোসে মলিনা, সেটা আমরাও কার্যত অবাক হয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম যে এই ম্যাচটাই কি বিদেশিদেরকে প্র্যাকটিস করাবে না, এই ম্যাচটাই কি বিদেশিদের সেরকমভাবে খেলাবে না হোসে মলিনা, দেখে নেবেন না। কিন্তু যে 4টে চেঞ্জ করলেন শেষ 10 মিনিট নাগাদ, চমকে দেওয়ার মতন, কার্যত চমকে দেওয়ার মতন। এবং যেখানে রবসন, দিমি, ম্যাকলারেন এবং দীপেন্দু বিশ্বাস
তাদেরকে নামানো হয় শেষ পর্যন্ত। এবং জেমি ম্যাকলারেন কী করলেন, আমি আসবো সেই বিষয়টায় আসবো। এবং আপনারা অনেকেই জানতে চাইছেন যে রবসন কী করলো, এবং রবসনের যে ঝলক অবশ্যই সাম্বা ম্যাজিক, যেটা আমরা অবশ্যই থাম্বনেল করেছি, সেই সাম্বা ম্যাজিক কিন্তু দেখা গিয়েছে দর্শক বন্ধুরা, একেবারেই তাই। একদম শেষ 10 মিনিটে রবসন একদম মাঝ মাঠ থেকে যে পাশটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানে কিন্তু অবশ্যই বলতে হয় রবসন রবিনো সেই যে ঝলক, সেই ঝলক কিন্তু দেখা গেছে, ব্রাজিলিয়ান ঝলক। এবং সেখানে সোহেল আহমেদ ভাটকে তিনি একটি পাস দেন, যদিও বলটি গোল হয়নি, কিন্তু যে তিনি ঝলকটা দেখালেন, যে ট্রেলারটা রবসন রবিনো দেখালেন, সেটা কিন্তু বলা চলে যে এই মরশুমে পিকচার আভি বাকি হ্যাঁ দর্শক বন্ধুরা, রবসন রবিনোর জন্য আভি তো ট্রেলার রিলিজ হওয়া হয়, এটা বলা যেতে পারে। এবং অন্যদিকে ম্যাকলারেনের কথায় আসবো। ম্যাকলারেনের কথা যদি বলতে হয়, একটু চিন্তা থাকবে ম্যাকলারেনকে নিয়ে দর্শক বন্ধুরা, তার কারণ ম্যাকলারেন এখনও হয়তো সম্পূর্ণ ফিট নয়। দিমিকে শেষ 10 মিনিট নামানো হয়েছিল। ম্যাকলারেনকে নিয়ে যদি বলতে হয় যে কিছুটা তাকে একটু ম্যাচের মধ্যে কখনো যখন ফ্রিকিক পায় লাস্টের দিকে গোয়া, তখন ম্যাকলারেন কিছুটা হাঁটুতে হাত রেখে কিছুটা ঝুঁকে পড়েছিলেন, কারণ প্রচণ্ড গরম, বারবার ড্রিঙ্কস ব্রেক নিতে হচ্ছিল 10টা থেকে খেলা, ফলে ম্যাকলারেনকে নিয়ে একটা সমস্যা থেকে যাচ্ছে। তবে দলের ডিফেন্সকে আজকে কিন্তু মোহনবাগান ডিফেন্সকেও কিন্তু আজকে অসাধারণ লড়াই করেছে মোহনবাগান ডিফেন্সের ফুটবলাররা। টম অলরেড তিনি যেভাবে খেলেছেন, এবং মেহতাবকে নিয়ে যত বলতে হয় ততই কম। মেহতাব আজকে ওটা ডিফেন্সটার নেতৃত্ব দিয়েছেন বলা চলে, এবং সুভাষিস বোস হয়তো শেষের দিকে নেমেছেন, এবং কিন্তু মেহতাব যে লড়াইটা লড়েছেন আজকে অসাধারণ। মেহতাবকে দেখেও কিন্তু দুর্দান্ত লাগলো দর্শক বন্ধুরা। এই দলটাকে নিয়ে আপনারা আশাবাদী হতে পারেন। হয়তো গোললেস ড্র হয়েছে, দুই কোচ হোসে মলিনা এবং মানুয়েল মার্কেজ তারা হয়তো নিজেদের আক্রমণ ভাগটাকে সম্পূর্ণভাবে ওপেন করেননি, কিন্তু যে ফুটবলটা খেলেছে দুটো দলই, সেক্ষেত্রে কিন্তু এসিএলে দুই দলই কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করছে। সেক্ষেত্রে দুই দলের কিন্তু একটা আলাদা শক্তি, এবং মোহনবাগানকে নিয়ে আপনারা হতাশ হবেন না, হয়তো গোললেস ড্র হয়েছে বলে অনেকে ভাবছেন, কিন্তু যে ফুটবলটা খেলেছে মোহনবাগান দল, তাতে আমি কিন্তু একেবারেই আশাবাদী যে এই মরশুমে মোহনবাগান ফুটবলাররা কোচ হোসে মলিনা তার ফুটবলারদেরকে কিন্তু ঘুরে দাঁড় করাচ্ছেন, এবং তারা যে বেস্টটা দিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে, এবং আপুইয়াকে আমরা বলি যে নিঃশব্দ একটা ঘোড়া মোহনবাগান দলে, আজও কিন্তু অনুশীলনে আপুইয়ার কথা আপনি যত বলবেন তত কম হবে। আপুইয়া এই গোটা ম্যাচটার ইঞ্জিন বলা চলে, সেই আপুইয়া দুর্দান্ত খেলেছেন। সব মিলিয়ে মোহনবাগান দল কিন্তু আসন্ন এসিএলের জন্য প্রস্তুত। এফসি গোয়ার বিরুদ্ধে এই অনুশীলন ম্যাচেও কিন্তু নিজেদের জাতটা তারা প্রমাণ করে দিল। এবং অবশ্যই রবসন রবিনো, আপনারা যাকে জানতে চাইছেন, সেই রবসন রবিনো কিন্তু ফুল ফোটাতে তৈরি বাগানে। তার ট্রেলারটা জাস্ট তিনি দেখালেন, পিকচার তো আভি বাকি হ্যাঁ। এটাই ছিল অনুশীলন ম্যাচের সম্পূর্ণ আপডেট। এবং আপনারা যদি শেষে আরও একবার দলটা আপনাদেরকে সামনে রেখে দিয়ে, অনেকেই বারবার জিজ্ঞেস করছেন যে দলটা কি, অফিসিয়াল দল হচ্ছে এটাই, যেখানে বিশাল কাইদ গোলে ছিলেন, মেহতাব, টম অলরেড, অভিষেক সিং টেকচাম, আশিস রায়, আপুইয়া, দীপক টাংরি, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি, সাহাল আব্দুল সামাদ, এবং অবশ্যই আক্রমণ বিভাগে ছিলেন জেসন কামিংস। এরপর ম্যাচের 70 মিনিট নাগাদ হোসে মলিনার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যে চেঞ্জটা তিনি করেন, ঠিক সোহেল আহমেদ ভাটকে তিনি নামান, অভিষেক সূর্যবংশীকে নামান, এবং অধিনায়ক সুভাষিস বোস তিনি নামেন। এবং শেষ 10 মিনিটে কিন্তু চমক দেয় কোচ হোসে মলিনা, যেখানে রবসন রবিনো, দিমিত্রি পেতাতোস, জেমি ম্যাকলারেন নামেন, সঙ্গে দীপেন্দু বিশ্বাস। এই হচ্ছে টোটাল 7টা পরিবর্তন এবং মোহনবাগানের দল, যেটা আজকে অনুশীলন ম্যাচে নেমেছে এবং দাপটের সঙ্গে পারফরমেন্স করছে। এই ছিল অনুশীলন ম্যাচের সম্পূর্ণ আপডেট। দুঃখ আঁকতে পারে তোমাকে, তবু তুমি খুঁজে নাও আলো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।